আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আমি শাকিল স্যার। বরাবরের মতো আজকেও আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে এটা ৩ নাম্বার ক্লাস, এটা ৩ নাম্বার রিয়েল টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আগে আরো ২ টি ক্লাস দেওয়া হয়েছে। ওই ২ টি ক্লাস দেখে তারপরে এই ক্লাসটির মধ্যে আসবে, তাহলে তোমরা সবচেয়ে ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে আমি ক্লাসই দিব সর্বমোট ১০ টি ক্লাস যদি তোমরা করো আর্টিকেলের উপরে আর তোমাদের কোনো সমস্যা ইনশাআল্লাহ থাকবে না। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেই। তো আমি এখানে মিনিং করছি না, যেহেতু আমি এখানে অনুবাদটা লিখে দিয়েছি। আমি শুধু তোমাদেরকে জাস্ট টেকনিকটা দেখাচ্ছি। ১ম সেন্টেন্সে দেখো, মিস্টার ব্রাইট ইজ আ ইউরোপিয়ান। হ্যাঁ? তো এখানে খেয়াল করো, আমাকে কি করতে হবে? আর্টিকেলের পরের যে শব্দটা সেটা খেয়াল করতে হবে। এই যে ইউরোপিয়ান, এই শব্দটা আমাকে খেয়াল করতে হবে। ইউরোপিয়ান, এটা একটা কমন নাউন। এটা কিভাবে কমন নাউন হইল? এটি ইউরোপ মহাদেশের যেকোনো একজন সাধারণ ব্যক্তিকে বুঝাইতেছে। হ্যাঁ? এটা অ্যাডজেক্টিভও হইতে পারতো যদি তারপরে নাউন থাকতো। তো এটি একটা কমন নাউন। তো আমরা জানি কমন নাউনের আগে এন বসে। তো এখানে এই যে এখানে এ বা এন, এখানে এ বসছে। তো এ এবং এন কেন বসে এগুলো তোমরা অবশ্যই জানো। এখানে বাবেল থাকা সত্ত্বেও এটা ইউর মতন উচ্চারিত হয়েছে, এজন্য এ হয়েছে। এগুলো তোমরা জানো। তারপরের সেন্টেন্সে দেখো ইংলিশম্যান, এই যে ইংলিশম্যান। তো ইংলিশম্যানও কিন্তু এরকম একটা কমন নাউন। তো কমন নাউন হওয়ার কারণে তার আগে কি বসলো? এ বা এন বসলো। আশা করি তোমরা এটাও বুঝে গেছো। তারপরে দেখো এখানে হলো ইংলিশ। এই ইংলিশ, হি নোস ইংলিশ ওয়েল, সে ভালো ইংরেজি জানে। এখানে ইংরেজি দ্বারা ভাষাকে বোঝানো হয়েছে। তাহলে ভাষার আগে কখনো আর্টিকেল বসে না। ভাষার আগে কখনো আর্টিকেল বসে না, এজন্য জিরো আর্টিকেল এখানে হইলো। তারপরে দেখো, এরপরে আসে হি ইজ অনারেবল। এই যে দেখো এখানে অনারেবল। অনারেবল অর্থ কি? সম্মানিত। এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের পরে দেখো টু। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন থাকতো তাইলে আমরা এখানে আমরা এ বা এন বসাইতে পারতাম। শুধু অ্যাডজেক্টিভের আগে ক্রস বসে, এটা মনে রাখবা। অ্যাডজেক্টিভের পরে যদি নাউন না থাকে, এই যে অ্যাডজেক্টিভ অনারেবল, অনারেবলের পরে যদি একটা নাউন থাকতো তাহলে আমরা এখানে কি করতাম? এ বা এন বসাইতাম। শুধু অ্যাডজেক্টিভের আগে কি বসে? ক্রস বসে। তারপরে দেখো এখানে আসি, এই যে ম্যান হলো নাউন আর ওয়ান আইড হলো অ্যাডজেক্টিভ। তো নাউনের আগে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে তার আগে অবশ্যই এ বা এন বসে। এখানে উটা বাউল হওয়া সত্ত্বেও ওয়ার মতন উচ্চারিত হয়েছে, এই জন্য এ হয়েছে। তারপরে এখানে দেখো সস, এটা একটা অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের আগে কি বসে? আর্টিকেল বসে। তো এই জন্য কি হইলো? সস। অ, অ উচ্চারিত হইতেছে। অ, তো অ যদি উচ্চারিত হয় তাহলে এটাকে ভাউলের মতন উচ্চারিত হইতেছে, এই জন্য কি হইলো? এন হইলো। মানে কনসোনেন্টের মতন যদি উচ্চারিত হয় তাহলে তোমাকে লিখতে হবে এ, আর ভাওয়েলের মতন উচ্চারিত হলে তোমাকে লিখতে হবে এন। এখানে যে এস আছে, এসটা কনসোনেন্ট, এই জন্য যে এখানে এ হবে না, তাই এস এর উচ্চারণটা দেখো, এস এস। এখানে কিন্তু এ আসতেছে, বাউলের মতন উচ্চারিত হইতেছে। বাউলের মতন যদি উচ্চারিত হয় তাইলে, বাউল থাকলে না, বাউলের মতন উচ্চারিত হইলে। তারপরে দেখো ইউএসএ। ইউএসএ হলো একটা দেশের নাম, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। দেশের নামের আগে কি বসে? দি বসে। এই যে বসাই দিলে দি। তারপরে দেখো এই যে আর্মি। আর্মি কি একটা নির্দিষ্ট বাহিনীর নাম। নির্দিষ্ট বাহিনীর নামের আগে দি বসে, এই যে বসাই দিলা দি। তারপরে দেখো, হি ইজ দ্য ইয়াঙ্গা অফ দ্য টু ব্রাদার্স। আমরা একটা রুল লিখছিলাম, দ্য রাইস অফ বরিশাল। হ্যাঁ, আগের ক্লাসগুলো দেখলে তোমরা অবশ্যই বুঝে যাবে। বরিশাল, তার মানে বুঝাইছি কি? এই যে বরিশাল একটা নাউন, রাইস একটা নাউন। দুইটা নাউন অফ দ্বারা যুক্ত থাকলে তার আগে দি বসে। তাহলে এখানে দেখো, ইয়াঙ্গার অফ টু ব্রাদার্স। এই যে টু ব্রাদার্স, আর তার মধ্যে আছে কি? অফ, আর এখানে আছে কি? ইয়াঙ্গা। তাহলে অবশ্যই এখানে দি হবে। আবার এখানে আরেকটা নিয়ম খেলতে করতে পারো, এই যে যখন তুলনা বুঝায়, তুলনা বুঝাইলে এই যে ইয়াঙ্গার হলো কম্পারেটিভ ডিগ্রি। তুলনা বুঝাইলে কম্পারেটিভ ডিগ্রি আগে দি বসে। তবে এই নিয়মটাই সবচেয়ে ভালো, দ্য রাইস অফ বরিশাল। দুটি নাউন অফ দ্বারা যুক্ত থাকলে তার প্রথমে কি বসে? দি বসে। তারপরে দেখো সর্বশেষ, শেড টিয়ার্স শব্দের অর্থ হলো অশ্রু বিসর্জন দেওয়া। এটা একটা ফ্রেজ। এই ফ্রেজের মধ্যে কোনো আর্টিকেল বসবে না। এটা এই আর্টিকেল ছাড়া একটা ফ্রেজ, এটা মুখস্থ রাখতে হবে। শেড টিয়ার্স। আবার এখানে দেখো এই যে প্লুরাল, প্লুরাল আগে এ বা এন হয় না। আর এখানে দি বসার তো কোনো সুযোগই নেই। তো আশা করি তোমরা ক্লাসটা বুঝে গেছো। ধন্যবাদ সবাইকে।